নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমি বানাবো কলকাতার একটি জনপ্রিয় স্ট্রিট ফুড মোগলাই পরোটা। বাড়িতে থাকা উপকরণ দিয়েই অনেক সহজেই বানিয়ে নেওয়া যায় এই রেসিপি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই মোগলাই পরোটা। প্রথমে আমি পরোটার জন্য ময়দার ডোটা বানিয়ে নেব। এখানে আমি 2 কাপ ময়দা, এই প্রায় ধরুন 500 গ্রাম মতন ময়দা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি, আর দিয়ে দিলাম 3-4 চামচ মতন সাদা তেল। এবার ময়দাটা খুব ভালো করে ময়ম দিয়ে দেব। ময়দাটা যত ভালো ময়ম দেওয়া হবে পরোটাটা তত ক্রিস্পি হবে। এবার অল্প অল্প জল দিয়ে এই ডোটা মেখে নেব। দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দাটা বেশ নরম করেই মেখেছি। এবার ওপরে সামান্য তেল লাগিয়ে নিয়ে চারিদিকে লাগিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা মতন। এখানে আমি নিয়েছি টোস্ট বিস্কিট। এই বিস্কিটটা একটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে ব্রেড ক্রাম্ব বানিয়ে নেব। আপনারা চাইলে দোকানের কেনা ব্রেড ক্রাম্বও ইউজ করতে পারেন। দেখুন বিস্কিটটা পুরো গুঁড়ো করে পাউডার করে দিইনি, সামান্য দানা দানা রেখেছি। কড়াইয়ে 3 চামচ মতন সাদা তেল গরম করে নিচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজ, 4-5টা রসুন আর কিছুটা আদা বেটে নিয়েছি। এবার এই পেঁয়াজের পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেব। ঝালের জন্য এখানে দেব কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ। এবার এই পেঁয়াজ বাটাটা ভালো করে তেলের মধ্যে ভেজে নেব একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। এবার এই ব্রেড ক্রাম্বটার সাথে এই পেঁয়াজ বাটাটা খুব ভালো করে মিশিয়ে নেব। ব্রেড ক্রাম্বটা যত ভালো ভাজা হবে তত সুন্দর গন্ধ বেরোবে। ব্রেড ক্রাম্বটা ভাজা হয়ে গেছে। এবার নামানোর সময় এখানে দিয়ে দিলাম কিছুটা বাদাম, আমি ক্রাশ করে রেখেছিলাম সেই বাদামটা। আপনারা চাইলে বাদামটা স্কিপও করতে পারেন। ব্রেড ক্রাম্বটা একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। এই ব্রেড ক্রাম্বটা ভালো করে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে ফ্রিজে 7 দিন মতন স্টোর করেও রাখতে পারবেন। এখানে একটা বাটির মধ্যে 2টো ডিম নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ কুচি, আর ঝালের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব যে পেঁয়াজের সাথে ব্রেড ক্রাম্বটা ভেজে রেখেছিলাম 4 চামচ মতন, সেই ব্রেড ক্রাম্বটা এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে 5 মিনিটের জন্য সরিয়ে রেখে দেব। ব্রেড ক্রাম্বটা তাহলে এই ডিমের গোলার মধ্যে থেকে বেশ খানিকটা ঘন হয়ে যাবে। ময়দাটা মেখে রেখেছি আধ ঘন্টা হয়ে গেছে। আবারও ভালো করে ময়দাটা ডলে ডলে মেখে নিচ্ছি। এবার এই ময়দার থেকে লেচি করে নেব। রুটির যেমন লেচি করি তার থেকে একটু বড় সাইজের লেচি এখানে বানাবো। এখানে আমি চাকিতে না বেলে কিচেন প্ল্যাটফর্মেই বেলে নিচ্ছি, কারণ এখানে অনেক বড় করে পরোটাটা বেলতে হবে। যতটা সম্ভব পাতলা এবং বড় করে পরোটাটা আমি বেলে নিচ্ছি।
আমার আজকের এই মোগলাই পরোটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক ও কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসব। নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। পরোটাটা যতটা সম্ভব পাতলা ও বড় করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ডিমের সাথে যে ব্রেড ক্রাম্বটা মিশিয়ে রেখেছিলাম, 3 চামচ মতন এই গোলাটা আমি দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার পরোটাটা আস্তে করে চারদিক দিয়ে ভাঁজ করে একটা স্কোয়ার শেপ করে নেব। একটু ভালো করে চেপে চেপে দেবেন, তা না হলে মধ্যেখানের ব্যাটারটা বেরিয়ে যেতে পারে। এদিকে কড়াইয়ে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার পরোটাটা আস্তে করে তুলে যে দিকটা ভাঁজ রয়েছে সেই ভাঁজের দিকটা তেলের দিকে উল্টো করে দিয়ে এভাবে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন। হাই করলে ওপর দিকে পুড়ে গেলেও ভেতর দিকটা কাঁচা থেকে যাবে। এখানে আমি আরেকটা পরোটা বেলে পাশে দিয়ে দিয়েছি। একদিকটা ভাজা হয়ে গেলে আস্তে করে তুলে উল্টো দিকটাও লো ফ্লেমে ভেজে নিচ্ছি। মোগলাই পরোটাটা দুদিক খুব ভালো করে ভেজে নেওয়ার পরে টিস্যুতে তুলে রেখে দিচ্ছি, যাতে এক্সেস অয়েলটা অ্যাবজর্ব হয়ে যায়। পরোটাটা ঠান্ডা হয়ে গেছে। এবার চলুন কেটে ভেতরটা আপনাদেরকে দেখাই কেমন হয়েছে। দেখুন ভেতরের পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়েছে আর খুব ভালো ভাজা হয়ে গেছে। আরেকটাও কেটে দেখাচ্ছি। রাতের ডিনারে এই মোগলাই পরোটা সস ও স্যালাডের সাথে পরিবেশন করতে পারেন। তাহলে আজকের মতন আসি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। টাটা।